ঘরে বাইরে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রাস্তায় কোনো ডাস্টবিন পর্যন্ত নেই। এমনকি ধূমপায়ীরা ধূমপান করার জন্য সাইদানি সঙ্গে নিয়ে ঘোরে। হ্যাঁ, বলছি জাপানের কথা। যেখানে আমরা বাস করছি 2025-এ, সেখানে জাপান বাস করছে তারও 50 বছর আগে। জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই। প্রতি বছর এখানে শত শত ভূমিকম্প হচ্ছে, তারপরেও জাপান বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ। জাপানকে নিয়ে পৃথিবী জুড়ে মানুষের কৌতূহলের শেষ নেই। জাপানিরাই প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে। এখানে প্রযুক্তির এত বেশি ব্যবহার হয় যা বহু মানুষ কল্পনাও করতে পারবে না। এই জন্যই জাপান অন্য দেশ থেকে সম্পূর্ণই আলাদা। জাপানিদের সাফল্যের দৌড় কেবল প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। জাপানিরা শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অর্থনীতি সবকিছুতে রয়েছে তাদের ঈর্ষণীয় অবদান। এই জাপানেই তৈরি হয় পৃথিবীর বিখ্যাত গাড়ি, যেমন হোন্ডা, নিশান, মিৎসুবিশি, এগুলো জাপানেই তৈরি হয়। জাপান বিশ্বের গাড়ির চাহিদার বড় একটি অংশ মেটাচ্ছে। এছাড়াও জাপানে রয়েছে বিশ্ববিখ্যাত ইলেকট্রিক কোম্পানিগুলো, যেমন সোনি, প্যানাসোনিক, তোশিবা ইত্যাদি। জাপানের তৈরি ট্রেনগুলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন, যা বুলেট ট্রেন নামে পরিচিত। বিশ্বজুড়ে অসম্ভব কর্মা ও সৃজনশীল জাতি হিসেবে জাপানিরা দীর্ঘ কর্মজীবন শেষে তারা অবসরে ঘরে বসে থাকে না এবং অলস বসে থাকা তারা পছন্দও করে না। পুরো জীবনটাই কাটে তাদের কর্মের মধ্যে। এই কথা নিঃসন্দেহে বলা যায় তারা পারিবারিকভাবে খুব সুখী জাতি। জাপানিরা শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেয়। পারিবারিক জীবন গড়ে তুলতে তারা একসঙ্গে ঐক্যের সঙ্গে কাজ করে। জাপানিরা তাদের কঠোর পরিশ্রমের সুফলও পায় প্রত্যক্ষভাবে। জাপানে মানুষের চেহারায় বয়সের ছাপ খুব কম পড়ে। জাপানিরা শক্তপোক্ত থাকে বহুকাল, এজন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানে রয়েছে। জাপানে তৈরিকৃত বাড়িঘরগুলো ভূমিকম্প প্রতিরোধ হিসাবে তৈরি করা হয়েছে। এখানে বড় মাপের ভূমিকম্পেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হয়। জাপানে মূলত 4টি ঋতু রয়েছে। এগুলো হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। জাপানে শীতকাল অনেক বড় হয়। এই সময় দিনগুলো বরফের চাদরে ঢাকা থাকে। শতকরা 70% ভূমি হচ্ছে পাহাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে জঘন্যতম বোমা হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটির হিরোশিমা ও নাগাসাকি সহ বিধ্বস্তে পরিণত হয়। তবে এই সংকট কাটিয়ে উঠতে জাপানিদের 10 বছর, প্রায় 2 দশকের মধ্যে জাপান শিল্পোন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় 4র্থ স্থানে রয়েছে জাপান। দেশটি তাদের কঠোর পরিশ্রম এবং সততা দ্বারা জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতিতে। আর তাই তো মানুষের মনে জাপানের পণ্য মানে গুণে মানে অতুলনীয়। এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। যেখানে বিশ্বের অন্যতম দেশ হিসেবে কাজে 1 মিনিট দেরি করে আসে না জাপানিরা। এখানে কাজে দেরি করে আসলেও তা অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। জাপানিরা যন্ত্রের মতো সবাই নিখুঁতভাবে সময় মেনে চলে। কাজের বিষয়ে জাপানিরা খুবই সিরিয়াস। জাপানিরা অফিস টাইম শেষ হওয়ার পরও তারা দীর্ঘ সময় পর্যন্ত অফিসে কাজ করে থাকে।